ইসকন দায়িত্বে থাকলেও পড়ুয়াদের মিড ডে মিলে থাকবে ডিম, স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে প্রতিটি স্কুলে ডিম সরবরাহ করবে রাজ্য। এতদিন রাজ্য সরকারের স্কুলগুলিতে মিড ডে মিলের দেওয়া হতো ডিম। রাজ্যে পালাবদলের পর মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। আগামী 1 আগস্ট থেকে প্রথম দফায় কলকাতার একাংশের স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে মিড ডে মিল দেওয়া শুরু করছে ইসকন। তবে ইসকন নিরামিষ খাবার সরবরাহ করায় পড়ুয়াদের খাবারে প্রোটিনের যোগান নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। এতদিন বিতর্ক জিয়েই রেখেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে, তারা কিছু ভর্তুকিও দিচ্ছে, খুব হাই কোয়ালিটির খাবার দেবে। আপনারা আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন, বাকিটা 1 আগস্ট আমি আপনাদের বলব। বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ইসকনে নিরামিষ রান্নার পাশাপাশি পাতে ডিম পাওয়া থেকে বঞ্চিত হবে না পড়ুয়ারা। শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে ইসকন। স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি গ্রুপগুলির মাধ্যমে আলাদা করে প্রতিটি স্কুলে ডিম সরবরাহ করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর। খাবারের পাশাপাশি মিড ডে মিলের আর্থিক বরাদ্দে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যও দূর করল রাজ্য সরকার। আগে হাই স্কুল ও আপার প্রাইমারিতে পড়ুয়া পিছু 10 টাকা বরাদ্দ থাকলেও প্রাইমারি স্কুলে তা ছিল মাত্র 6 টাকা 78 পয়সা। নতুন নির্দেশিকায় প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে এই বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। ফলে প্রথম থেকেই সব স্তরের শিক্ষার্থীরা সমমানের পুষ্টিকর আহার পাবে। বিতর্ক কাটিয়ে পুষ্টি ও মানসম্মত খাবার নিশ্চিত করার এই নতুন পদক্ষেপ রাজ্যের স্কুল শিক্ষায় কতটা পরিবর্তন আনে এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।